আসসালামু আলাইকুম, আমি মাহবুব হাসান। আপনারা যারা জিপির পোস্টপেড সিম ইউজ করেন তাদের জন্য একটি নতুন সুখবর রয়েছে। সেটা হচ্ছে আপনারা অনেকদিন ধরেই চাচ্ছেন যে আপনার পোস্টপেড সিমটি আপনারা প্রিপেড করবেন। এটার কারণ হচ্ছে আপনারা পোস্টপেড সিমে সেই আগের মতো সেই অফারগুলো আপনারা এখন পান না। তো এর জন্য কি করবেন, জিপির পোস্টপেড সিমটি আপনি প্রিপেড করে নিবেন। তো এটা করার জন্য আপনার রিটেলার পয়েন্ট অথবা কাস্টমার কেয়ারে যেতে হতে পারে। কিন্তু এখন বর্তমানে কাস্টমার কেয়ার আর রিটেলার পয়েন্টে এই অফারটি এখন বন্ধ করে দিয়েছে যে আপনি পোস্টপেড সিমটি প্রিপেড করে নেবেন। কিন্তু আরেকটি অপশন তারা রেখে দিয়েছে, সেটা হচ্ছে আপনি ঘরে বসেই কিন্তু আপনার পোস্টপেড সিমটি আপনি প্রিপেড করে নিতে পারবেন। তো এটা কিভাবে করবেন, তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি জিপির পোস্টপেড সিম প্রিপেড করে নেবেন এবং নতুন একটি প্রসেসে। ঠিক আছে? কোনো প্রকার চার্জ প্রযোজ্য হবে না, শুধুমাত্র আপনি আপনার সিমের যে বকেয়া বিলগুলো আছে এগুলো আপনি পরিশোধ করেই কিন্তু আপনি পোস্টপেড থেকে প্রিপেডে চলে যেতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া, এবং আপনাকে আপনার সিমটি রিপ্লেসও করতে হবে না। তো চলুন স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিব। তো স্ক্রিনে চলে আসার পর আপনাকে সর্বপ্রথম মাই জিপি অ্যাপে চলে যেতে হবে। মাই জিপি অ্যাপে চলে যাওয়ার পর এইখানে আপনি দেখতে পারবেন যে সার্ভিস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখবেন লাইভ চ্যাট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আর আপনাদের যাদের মাই জিপি অ্যাপ নাই তারা কি করবেন, স্মার্টফোনে মাই জিপি অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং লগ ইন করে নেবেন। ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পারবেন যে সেন্ড এ মেসেজ নামে একটা অপশন আছে, মানে তাদের সাথে আমার এখন কথা বলতে হবে, সেটা হচ্ছে লাইভ চ্যাটের মাধ্যমে হচ্ছে আমরা জিপির যে কাস্টমার কেয়ারের এজেন্ট আছে তাদের সাথে আমরা এখন কথা বলবো। ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র বাংলায় কথা বলবো, এর জন্য আমি এখানে বাংলায় একটা ক্লিক করে দেবো, বাংলা লেখা আছে। তো বাংলা লেখায় ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অন্যান্য তথ্য, স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার। ঠিক আছে? এখানে আমি কি করব, এজেন্ট লিখে সাবমিট করে দেবো। ঠিক আছে? এজেন্ট লেখা হয়ে গেছে, তো এখন আমি এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পর দেখবেন এখানে আমাকে আরেকটা অপশন দেবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট এজেন্ট। ঠিক আছে? কন্ট্যাক্ট এজেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন কাস্টমার কেয়ারের যে প্রতিনিধিগুলো আছে তারা যে তাদের মধ্যে থেকে যে কোনো একজন আমাদেরকে এখন মেসেজের রিপ্লাই দেবে। ঠিক আছে? দেখুন অলরেডি একজন কাস্টমার কেয়ার এজেন্ট আমাদেরকে রিপ্লাই দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে? তো এখন আমি সুন্দর করে লিখে দেবো যে হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি আমার জিপি পোস্টপেড সিমটি প্রিপেড করতে চাচ্ছি। ঠিক আছে? এখানে এটা লেখার পর আপনি কি করবেন, সাবমিট করে দিবেন। ঠিক আছে? সাবমিট করে দেওয়ার পরে কিন্তু তারা এখন আমাকে কিছু ইনফরমেশন জিজ্ঞেস করবে। দেখুন এখানে তারা আমাকে রিপ্লাই দিচ্ছে যে ধন্যবাদ স্যার আপনার কোয়ারিটির জন্য। স্যার আপনি কি এই নাম্বারের বিষয়ে বলছেন? জি স্যার। এখানে আপনারা কি করবেন যে কাস্টমার কেয়ারের যে প্রতিনিধিটি আছে তারা আমাদেরকে কিছু সময় ওয়েট করতে বলবে। ঠিক আছে? আপনারা কি করবেন, ওকে শিওর অথবা ওকে লিখে তাদেরকে আপনারা কনফার্ম করবেন যে আপনারা লাইনে আছেন। ঠিক আছে? তাছাড়া কিন্তু তারা অটোমেটিক এই অ্যাপস থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু আপনাকে আবার নতুন করে লাইভ চ্যাটটি শুরু করতে হবে। ঠিক আছে? এর জন্য কি করতে হবে, এখানে তাদের সাথে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে? দেখুন তারা অলরেডি আমাকে এসএমএস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? এখন তারা বলবে যে এই নাম্বারের বিষয়, যে এই নাম্বারটি কি পোস্টপেড থেকে প্রিপেড করা যাবে কি যাবে না। ঠিক আছে? এইখানে এজেন্ট আমাদেরকে বলছে যে স্যার অনুগ্রহ করে জানাবেন পোস্টপেডের মাইগ্রেশন করেছেন কবে। আমি এখানে দিব হচ্ছে মোটামুটি আমার এই সিমটি 2 থেকে 3 মাস হয়ে গেছে অলরেডি। 2 থেকে 3 মাস মেবি, কারণ আমার মনে নাই যে কবে আমি এই সিমটি করছিলাম, প্রিপেড থেকে পোস্টপেড করছিলাম। ঠিক আছে? দেখুন এখানে কিন্তু তারা আমাকে একটি তথ্য জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে স্যার আমার এন থেকে দেখতে পাচ্ছি আপনার নাম্বারটি মাইগ্রেশন হয়েছে 3/12/2023 তারিখে। জি স্যার। স্যার পোস্টপেডে মাইগ্রেশন করার পরে 90 ডেজ আপনার সিমের বয়স হতে হবে পুনরায় প্রিপেড এ মাইগ্রেশন করার জন্য। 90 ডেজ মাইগ্রেশনের বয়স না হলে
পুনরায় মাইগ্রেশন করতে পারবেন না। একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে প্রিপেড সিমটি আছে অথবা পোস্টপেড সিমটি আছে, আপনি যদি পোস্টপেড থেকে প্রিপেডে চলে যেতে চান অথবা প্রিপেড থেকে পোস্টপেডে চলে যেতে চান, এই কাজটি যেদিন থেকে করবেন সেই দিনের পর থেকে আপনি 90 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলেই আবার আপনি মাইগ্রেশন করে পোস্টপেড অথবা প্রিপেডে চলে যেতে পারবেন না। এর জন্য আপনার 90 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে? 90 দিন পরেই কিন্তু আপনি চাইলেই আবার আপনি প্রিপেড থেকে পোস্টপেড অথবা পোস্টপেড থেকে প্রিপেডে চলে যেতে পারবেন। ঠিক আছে? এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি কোনো প্রকার বকেয়া বিল থাকে তাহলে বকেয়া বিলটি পরিশোধ করে নেবেন এবং আপনি বকেয়া বিলের থেকে 10 টাকা বেশি পরিমাণের অ্যামাউন্ট আপনার সিমে কিন্তু রেখে দিবেন ব্যালেন্স আকারে। ঠিক আছে? তো আমি এখন পোস্টপেড থেকে প্রিপেড করতে ব্যর্থ হলাম, সেটা হচ্ছে আমার সিমটির 3 মাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তার মানে হচ্ছে আমি যে পোস্টপেড সিমটি ইউজ করতেছি, প্রিপেড থেকে পোস্টপেডে যাওয়ার পর আমি এখনো 3 মাস এই সিমটি টানা ইউজ করিনি। ঠিক আছে? এর জন্য কিন্তু আমি এখন পোস্টপেড থেকে প্রিপেড করতে পারলাম না। ঠিক আছে? তো আপনারা যারা পোস্টপেড থেকে প্রিপেড করবেন তারা কিন্তু মাইজিপি অ্যাপের সাহায্যেই পোস্টপেড থেকে প্রিপেড এবং প্রিপেড থেকে পোস্টপেড করে নিতে পারবেন। এই একটা অপশনই বর্তমানে আছে। আর আপনি যখনই মাইগ্রেশন করে পোস্টপেড অথবা প্রিপেডে চলে যাবেন, এরপরে আপনি 3 মাস ওয়েট করবেন আবার আপনি পোস্টপেড অথবা প্রিপেডে যাওয়ার জন্য। ঠিক আছে? তো এভাবেই কিন্তু আপনি চাইলেই আপনার সিমটি পোস্টপেড থেকে প্রিপেড করে নিতে পারবেন মাইজিপি অ্যাপের মাধ্যমে। এখানে আপনি লাইভ চ্যাট করেই কিন্তু আপনি পোস্টপেড সিমটি প্রিপেড করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একই সময় আমার এই ভিডিওগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব 360।